তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বং নেচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এখন এই যে দেখতে পাচ্ছ কাঠের উপরে উঠে আমি কি করছি, কয়েকটা ঘুঁটে আছে কাঠের উপরে, আমি কিন্তু সেইগুলোই নামানোর চেষ্টা করছি আর একটা একটা করে নামাচ্ছিও। ওপাশ থেকে গেলে অনেকটা ঘুঁটে পাওয়া যাবে, কিন্তু আমি আর ওপাশ থেকে যাচ্ছি না, কারণ এখন আপাতত একটু ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে আর কাজ করব। আর এখন তো সময় প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে দিয়ে আমার এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছ চারিপাশে কিন্তু আটকানো, মানে একটুও হাওয়া বাতাস প্রবেশ করে না। তো এখানে এইভাবেই কিন্তু আমাকে রান্না করতে হয়। এখানে যদি ফ্যানেরও বাতাস দেওয়া হয়, ফ্যানের বাতাসটা এমনভাবে গুলায় যে মানে ধোঁয়ায় চোখও জ্বালা করবে আর তুমি স্বস্তিও পাবে না। তো যাই হোক, এইভাবেই কিন্তু কাজ করতে হবে। আর এইখানে কয়েকটা ঝিঙে নিয়েছি, বাজার থেকে কিনে আনা ঝিঙেগুলো। তো আমি একটু ওদের গল্প শুনছিলাম আর হাসছিলাম, মানে ওরা গল্প। তো এই যে রান্নাবান্না করছি এটা কিন্তু দুপুরের জন্য, কারণ সকালে রান্নাবান্না তো হয়েই গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে দুপুরেই একটু শেয়ার করলাম দুপুরবেলাটা কেমন কাটলো। কয়েকটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, কারণ এ কদিন মাছ মানে একদমই হচ্ছে না, এই দুদিন। আর এই যে চিংড়ি মাছ এনেছে দেখো, মানে এত বড় বড় চিংড়ি মাছ। মানে বাবা মায়ের নিমন্ত্রণ আছে একটা কাকাদের বাড়ি, মানে যে কাকাটা আমাদের বাড়ি কাজ করে আর কি, ওই কাকার নাতনির এই ষষ্ঠী পুজো। তো বাবা মার নিমন্ত্রণ আছে, আর বাবা তাই জন্য আমাদের দুজনের জন্য এই চিংড়ি মাছ এনেছিল, কিন্তু আজকে কাজ হচ্ছে ওই জন্য আমরা সবাই মিলে এই চিংড়ি মাছটা খাবো। আর এই চিংড়ি মাছ, এই 12টা না 14টা চিংড়ি মাছ দাম নিয়েছে 50 টাকা। তো একজন দাদা ভাই আমাকে কমেন্ট করেছে ইলিশ মাছের রান্না রেসিপি আর কি। যাই হোক, আমাদের এখনও সময় হয়নি ইলিশ মাছ কেনার, আর কবে যে কিনবো সেটাও বলতে পারছি না। তো যাই হোক, খাবো, বছরে একবার করে হলেও ইলিশটা খাই, আর একবারের বেশি পরের বার সেটা আলাদা কথা। তো যখন খাওয়া হবে বা আনবে তখন কিন্তু অবশ্যই রেসিপিটা তোমাদের দেখাবো যে কিভাবে কি করছি। আমরা বেশিরভাগ সর্ষে বাটা দিয়েই খাই। তো এখন দেখো ঝিঙেটা কিন্তু কড়াইতে তেল গরম হলে ঝিঙে দিয়ে দিয়েছি, এতে লবণ হলুদ, মানে হলুদ দিতে পারবো কিন্তু লবণটা আমি আজকে দেবো না তাড়াতাড়ি, কারণ লবণ দিলে তাড়াতাড়ি কিন্তু হজম হয়ে যায় তরকারি, মানে সেদ্ধ টাইপের হয়ে যায়, জল বেরোয়। আর এই হচ্ছে কয়েকটা ডিম সেদ্ধ করা, আর এই চিংড়ি মাছ দিয়ে দিলাম। তারপরে তরকারি কমে আসলে যে ভাজা বেটে রাখা যে মশলাগুলো আমি করেছিলাম সেগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে। তো একটু তরকারিটা টেস্ট করার জন্যই তুললাম, তো সব ঠিকই আছে, ওই জন্য নামিয়েও নিচ্ছি। পরে ডিম কয়েকটা ছাড়িয়ে সেটাও ভেজে নিয়ে তুলে নেব। কিন্তু এই যে দেখো ডিমগুলো কিন্তু কেমন ছেড়ে ছেড়ে গেছে, একটা ডিমই এরকম অসুবিধা হচ্ছে যে সাজো ডিম বা সদ্য ডিম যেগুলো সেগুলো কিন্তু এরকম মানে বেশিরভাগ ছাড়িয়েই যায়। আর আলুও আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম। আর এখানে কিন্তু মার আম সত্ত্বের কাজ এখনও শেষ হয়নি, মানে এই যতদিন আম থাকবে ততদিন কিন্তু এই কাজ চলবে। তারপরে আমি চলে আসলাম মানে দুপুরের আগের থালা বাসন, দুপুরে খাওয়া দাওয়া না, এটা সকালের থালা বাসন। তো মনেই ছিল না আমার মানে মাজবো, কারণ হয়েছে সমস্যাটা যে একদম বাড়িতে জল ছিল না, আর আমি গেছিলাম কলে। এবার কল থেকে এসে ওই টানে টানে একদম রান্না করতে চলে গেছিলাম, যে রান্নাটা করে নিই তারপরে হচ্ছে, মানে তা আমি পুরোটাই ভুলে গেছি যে আমার থালা বাসন পড়ে আছে ঘাটে। আমি একদম ভুলে গেছি, মুরগির খাবার দিতে গিয়ে দেখি যে ঘাটে থালা বাসন রাখা, তখনই তো আমার মাথা মানে পুরো একদম মানে কি বলি, মানে আমি অবাক হয়ে গেছি। কিন্তু ওখানে গাছের ছায়া এত সুন্দর যে আমি কিন্তু থালা বাসন আরামসেই মেজে নিতে পেরেছি। তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে বিকালে কিন্তু
চলে এসেছি এই কাজে। তোমরা বুঝতেই পারছো কি কাজ চলছে, মানে যে সিমেন্টের যে জ্যামগুলো পড়েছে আর কি, বালি সিমেন্টের, সেগুলো আমি এখন ঘষে ঘষে তুলছি আর ঝাঁট দিচ্ছি। বাহ, নতুন ঘর ঝাঁট দিচ্ছি, বেশ একটা মজার ব্যাপার কিন্তু। হ্যাঁ, নতুন নতুন সিঁড়িটা ঝাঁট দিচ্ছি। যাই হোক, ঝাঁট দিতে দিতে একটু হাঁপিয়েও গেলাম, ওই জন্য দাঁড়িয়ে পড়েছি। আর দুজন মিলেই কাজ করছে, মানে একটা ভাই আর একটা কাকা, আমি জানি না ঠিক বাড়ি কোথায়, মানে ওরা দুজনেই ঘরের কাজ করছে। আর যে কাকাটার নাতনির অন্নপ্রাশন, সেই কাকাটার কাছে ফোন করলো, এখন আসছে কি না আসছে ঠিক বলতেও পারছি না। দেখো এইভাবেই কিন্তু আমি ঘষে ঘষে এগুলো তুলে দিচ্ছি। এগুলো আমার আগে থেকে যদি বলতো, আমি আগে থেকেই তুলতাম, তাহলে এতটা জ্যাম হতো না। এখন খুঁচিয়ে খুঁচিয়ে আমি তুলতেও আর পারছি না, এত শক্ত হয়ে গেছে। তো আজকে আমাদের আকাশটা একটু মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে, কোনো মেঘ নেই। আর এই যে সেই কাকাটা এসছে, মানে এই কাকার নাতনির ষষ্ঠী পুজো ছিল, মানে এখন ষষ্ঠী পুজোটা কম বলে মানে অন্নপ্রাশনের ভাগটা মুখে বেশি যেন চলে আসে, চারিদিকে শুধু অন্নপ্রাশন শুনি, তো ওই জন্য আর ষষ্ঠী পুজোটা আর আসে না। তো যাই হোক, মানে ওরা উপরে উঠে দাঁড়িয়ে আছে, তো আমিও একটু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম ওরা কি করছে। আর এতটা গরম পড়েছে আর পারলাম না, তাই একটু গুটিয়ে নিলাম যাতে একটু হাওয়া বাতাস লাগে গায়ে। তো আমিও ওখানে একটু ফু দিয়ে ধুলো উড়িয়ে আর বসে পড়লাম। আর তোমাদের দাদাভাই দেখো ইট ছুটছে, আর ওরা বলছে ইট কেন পাক খাচ্ছে। কাকাটাও এসে কাজে লেগে গেছে, ওই কি একটু সমস্যা হয়েছিল তাই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, টাটা।